তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমার নাম হলো চুল্লু ঘোর। আমি সবসময় চুল্লুতে ডুবে থাকি। তাই আজকে আমি সোয়াবিনের মাংসর মতো রান্না করে আমি খেয়ে দেখাবো। তার সঙ্গে আবার আমি আগে কী কী নিয়ে এসেছি সেইটা আগে দেখুন। লঙ্কা গুঁড়া আছে, হলুদ গুঁড়া আছে, এটা কি আছে, এটা পেস্ট মানে, তারপরে সোয়াবিনের প্যাকেট আছে, তারপরে আছে কাঁচা লঙ্কা, তারপরে আছে টমেটো, পেঁয়াজ। তার সত্ত্বেও একটা খুশির খবর, আমি বাজার থেকে চুল্লু নিয়ে এসেছি। এই দেখুন চুল্লুর প্যাকেটটা দেখুন, আমি চুল্লুটা নিয়ে এসেছি। আজ সোয়াবিনকে বেশ সুন্দর রান্না করে, মাংসর মতো রান্না করে এই চুল্লুর সঙ্গে খাওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্না করছি, কিভাবে চুল্লুটা খাবো, তো আপনারা দেখবেন। জানি না, আমি ভিডিওটা, আমার ক্যামেরাটা ভালো নেই, তবুও আমি ভিডিও বানাচ্ছি এই ফোন থেকেই। এই চুল্লুর সঙ্গে থাকবে আবার এই একটা থামস আপ নিয়ে এসেছি, ওই চুল্লু দিয়ে খাবো। তো চলো গাইস, আমি রান্নাটা করি। আমি একটাই, আমার মানে একটা আশা ছিল, তো সেই আশাটা আজকে পূর্ণ হতে চলেছে। সোয়াবিনকে মাংসের মতো রান্না করে আমি চুল্লুর সঙ্গে খাবো। আমি যে কী আনন্দই, আমি একটু নেচে নিচ্ছি, ঠিক আছে? তো দেখবেন আমি একটু নেচে নিচ্ছি। তো বন্ধুরা, আমি নেচে নিলাম, দেখুন আমি আনন্দতে নেচে নিলাম। নেচে নেওয়ার পরে টমেটোটা কেটে নিলাম, তারপরে আমি পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজটাও কেটে নেওয়ার পরে দেখুন, আচ্ছা ভালো করে আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে নিলাম। তারপরে আমি লঙ্কাটাও কেটে নেব, লঙ্কাটা বেশ সুন্দরভাবে কেটে নেব, দেখুন। তারপরে এই দেখুন সোয়াবিনের প্যাকেট, এই হলুদের প্যাকেট, এই পেঁয়াজ, তারপরে থামস আপ আর চুল্লু দেখুন, দেখছেন? আমি জানি চুল্লু না হলে আমি বাঁচবই না, চুল্লু চাই। চুল্লুই আমার একমাত্র জীবন। তো সোয়াবিনটা একটু ভালো করে ধুয়ে নেব, দেখুন ভালোভাবে সোয়াবিনটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, বেশ সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবারে টোপে আমি রান্না করব, স্টোভ মানে এই যে রান্না করব। তো চলে এসেছি রান্না করতে, দেখুন আমি সোয়াবিনটা ভেজে নিলাম, সোয়াবিনটা ভেজে আমি তুলে নিলাম। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে তারপর লঙ্কা দেব। প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপরে লঙ্কাটা দেব। বেশ সুন্দরভাবে মশলা টশলা দিয়ে একটু বেশ কষে নিলাম। কষে নেওয়ার পরে তারপরে এবারে একটু জল দেব হালকা পরিমাণে, তারপরে একটু হলুদ দিলাম, তারপরে একটু লঙ্কা দেব, তারপর বেশ সুন্দর করে নেড়ে তারপর আমি সোয়াবিনটা একটু হালকা জল দেব, হালকা জল দিয়ে সোয়াবিনটা তুলে দেব। তো জানি না রান্নাটা কেমন হয়েছে, তো মোটামুটি সেন্টটা শুনে তো খুব ভালো লাগছে। দেখুন আমার একদম রেডি, একদম পরিষ্কার রেডি হয়ে গেছে। দেখুন আমার এক সাইডে চুল্লু, তারপরে আর এক সাইডে একটা দেখুন থামস আপ, আর এক সাইডে আমার একদম চিকেনের মতো একদম মাংস, একদম দেখছেন, একদম এত সুন্দর লাগছে। জানি না খেতে কেমন লাগবে। তো আমি এসে গেছি খাওয়ার কাছকে। তো আমি এক পিস খাচ্ছি। ব্যাপক, একদম সুপার রান্না। তো এইভাবে রান্নাটা করব আমি একটুও ভাবতে পারিনি, কিন্তু হেভি হয়েছে রান্নাটা। তো প্যাকটা তুলে নেব আমি। চুল্লু করে একটু ভালো মন্দ খাচ্ছে আজকে।
চলো 3 প্যাকেজ শেষ করে দেবো। এটা একটু রেখে দিই, আবার রাতেরবেলা যদি খাই চুল্লু। আমার চুল্লু না খেলে আমার ঘুম ধরে না। সত্যি কথা বলতে বন্ধু, চুল্লু চাই। এটা একটু পোড়া হয়ে গেছে। হেভি টেস্ট। চুল্লুটা খেতে ইচ্ছা করছে না, মানে সবজিটাই খেতে মন যাচ্ছে। না, আমি স্বপ্নেও ভাবতে পারি না যে এইভাবে রান্নাটা হবে। আমি কিন্তু এটাই ভেবেছিলাম যে আমি রান্না করছি মানে খারাপ হবে, মানে ভালো হবে না। কিন্তু এই মানে এটা এত সুন্দর হয়েছে যেন একদম, মানে কী বলবো, আপনারা তো ভিডিওটা দেখছেন, তো অবশ্যই কীভাবে কী করে রান্নাটা করেছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন।
ভিডিও আছে, আমার শরীরের দিকে পুরো ঘাম ঝরছে। এতটাই ভালো হয়েছে আর চুল্লু খেতে মন চাইছে না, খালি এটাই খেতে মন চাইছে। তো বন্ধুরা, আমার খাওয়া শেষের মধ্যে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর এইভাবে নানা রকম খাবার অনেক তো ইচ্ছা থাকে, তো পারি না, কারণ ঘর চালাবো না, এই সকল কেনাকাটি করতে পয়সাও তো লাগবে। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই সব কিছু কেনাকাটি করে খেতে পারবো, আর এইভাবে ভিডিও বানিয়ে পোস্ট করতে পারবো। আমারও অনেক দিনের স্বপ্ন একটা ইউটিউবার হব, আমি চেষ্টা রেখেছি। তো তোমরা একটু সাপোর্ট করবে।